হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। এখন সকালবেলা 6:57 বাজে, মানে 7টা বাজতে যায়। তো এখন আমি আছি গড়িয়া স্টেশনের কাছে। গড়িয়া স্টেশনের এই রেল লাইনের তলা থেকে যাচ্ছি। তো একটা ভাড়া ঢুকে গেছে, প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার মতো। ভাড়াটা ঢুকেছে হচ্ছে ইনড্রাইভে। তো যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে আইটিসি হোটেলের ওখানেই, যেই JW ম্যারেটের কাছেই যাবে। ড্রপ আছে 11 কিলোমিটার, 120 টাকা ভাড়া দেখিয়েছিলাম। প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। প্যাসেঞ্জারের প্রথমে ভাড়া দেখিয়েছিলাম 130 টাকা, সে অ্যাকসেপ্ট করছিল না, তাই জন্য 10 টাকা কম করে দেখিয়েছি। তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। সকাল সকাল প্রথম ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। যাচ্ছি এখন প্যাসেঞ্জারের লোকেশানে প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আজকে সকাল সকাল আসতে পেরেছি কারণ সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর আজকের ভিডিওতে থাকবে কত কি আমি আজকের গাড়ি চালালাম দেখে নাও। 27,906 কিলোমিটার গাড়ি চলে আছে এখন, 906। তো দেখা যাক আজকের কত কিলোমিটার গাড়ি চলে আর কত কি আজকের ইনকাম করতে পারি, আর্নিং হয়। তো পুরোটাই থাকবে এই ভিডিওতে, দেখতে থাকো। আরও অনেক কিছুই থাকবে। অনেকের অনেক কোশ্চেন আছে, সেইগুলোর উত্তর দিয়ে দেবো। অনেকে জিজ্ঞেস করছিল যে কি বাইক কিনবো দাদা, কি বাইক নিয়ে কিনলে ভালো হবে, এইসব জিজ্ঞেস করছিল। তো ওইগুলোও থাকবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও কিছু যদি জানার থাকে, আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ওই যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, এই চলে এসেছি, নীল জামা পরে দাঁড়িয়ে আছে। না না চালাবো। এখানে তাই না, আর একটু সামনে। হ্যাঁ, ওখান দিয়ে হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলে আসবে, আমি দেখিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। প্যাসেঞ্জার ভাড়া দিল 130 টাকা, 120 টাকা দেখিয়েছিল, সে 10টা টাকা বাড়িয়ে দিয়েছে নিজে থেকেই, আমি বলিনি। তো এখন দাঁড়িয়ে আছি কি সিলভার স্ট্রেট, ওর বানা তা কী 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 লেখা আছে কে জানে। আপনার আপনারই হ্যাঁ, 4705 তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনাকে দেখুন মেসেজ পাঠিয়েছি, ওইটাও আমারই বাইক। নিন, কত জানো ওটিপি? নিন, বসে আন বসে আন। ও, কি করে ভাঙলো? স্লিপ কেটে পড়ে গিয়ে কবজি থেকে ও এ বাবা, ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি। 1 মাস হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতেই পড়ে গেছেন? হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়িতে আসলে কটা কুকুর ঘিরে ধরেছিল। হ্যাঁ পাড়ারই কুকুর, জানা কুকুর, পেছাতে গেছি, হ্যাঁ। স্লিপ কেটে পড়ে গেছি। একটু কি ভয় পেয়ে গেছিলেন কুকুর দেখে? একসঙ্গে 8-10টা। বিকে 58। থ্যাংক ইউ। বন্ধুরা এখন সময় হয়েছে 8:23। তো সবে দুখানা ভাড়া কমপ্লিট করলাম, ছোট ছোট, বেশি বড় না। একটা মারলাম 130 টাকা আর একটা মারলাম 100 টাকা। তো 230 টাকা মোট আর্নিং হয়েছে দুটো মেরে 8:30টার মধ্যে। তো বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে। এখন সময় হয়েছে 8:27।
কেষ্টপুরে ঢুকতে না ঢুকতেই একটা ভাড়া ঢুকে গেছে, কিন্তু কেষ্টপুর দিয়ে ঢোকেনি, ঢুকেছে সল্টলেক থেকেই ঢুকেছে। আবার ব্যাক করে আমি নিয়ে যাচ্ছি সল্টলেকেই, প্যাসেঞ্জারের লোকেশানে যাচ্ছি এখন। 140 টাকার ভাড়া, প্যাসেঞ্জারের ড্রপ আছে 14 কিলোমিটার, আর পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার, কাছাকাছি আছে। তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিল যে কী বাইক কিনবো বা কী বাইক কিনলে ভালো হবে, বাজাজ ফ্রিডম না কী বলে স্প্লেন্ডার। তো আমি বলতে চাই কম দামের দিক থেকে ভালো বাইক কিনতে পারো স্প্লেন্ডার। কেউ যদি বাইক নিয়ে কাজ করতে চাও, যে নতুন শুরু করবে, তাদেরকে আমি বলতে চাই যে প্রথমেই সিএনজি বাইক নেওয়ার দরকার নেই, কারণ এটার একটু দাম বেশি। ধরে নাও তুমি কাজ করতে নামছো, করবে আজকের বলে ঠিক করলে যে হেভি কাজ করব, কালকে দিয়ে কাজ করব বলে বাইক কিনে নিলে, কিনে নেওয়ার কদিন পরে 1 মাসের মধ্যে তোমার দেখলে যে আর বাইক ট্যাক্সি এইসব চালানোর ইচ্ছা করছে না, তখন তোমার অত দাম থেকে দিয়ে কেনা উচিত ছিল না, বাইকটা বেকার হয়ে গেল। ঠিক আছে, তার থেকে ভালো বাইক কেনার এই তো প্যাসেঞ্জার চলে এসছে, ওই 4705, তাই তো 4705। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন সময় হয়েছে 8:56। 8:56-র মধ্যে আমার 3খানা ভাড়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি আছি আলিপুরের কাছাকাছি, এই আলিপুর কোর্টের কাছাকাছি। এখন সময় হয়েছে 9টা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাচ্ছি হচ্ছে ওই পারে চেতলার দিকে যাব। আলিপুর থেকে চেতলার দিকে যাব, ওই দিকে গেলে একটু বড় ভাড়া পাওয়া যায়। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমার কাছে, তো কী বাইক কিনলে ভালো হবে, কী বাইক কিনলে ভালো হবে না। ঠিক আছে, তো বন্ধুরা, যারা যারা বাইক কিনতে চাইছো, তো তোমাদের মধ্যে 2 ধরনের মানুষ আছে। একজন কিনবে হচ্ছে শখে, আর আরেকজন কিনবে হচ্ছে কাজের জন্য। যারা কাজের জন্য কিনবে তাদেরকে আমি বলবো যে প্রথমে যদি ওই বাইক নিয়ে কাজ করার চিন্তাভাবনা করো, তো প্রথমে কম দামি বাইক কেনো, খুব বেশি দামি কিনতে হবে না, কম দামের মধ্যে ভালো বাইক কেনো, যাতে তোমরা কাজটা চালাতে পারো। কাজের তোমার ওই বাইকের মেনটেনেন্স খরচা, পার্টসের খরচা সব কিছু কম দাম আসবে, এই সব বাইক কেনো। তো প্রথমেই বলবো, অনেকে বলছিল যে স্প্লেন্ডার কিনবো না কিনবো, কী বলে সিএনজি বাইক কিনবো। তো প্রথমে আমি বলবো যে প্রথমে সিএনজি বাইকের দিকে যেও না, প্রথমে স্প্লেন্ডারটাই বেশি ভালো। স্প্লেন্ডার নয়তো হন্ডা SP 125, নয়তো হন্ডা লিভো আছে। তো ওই বাইক নিয়ে তোমরা কাজ শুরু করতে পারো, বা যে কোনো কাজ শুরু করতে পারো। ওই সব বাইকের পার্টসের দামও কম, সব কিছুর খরচাও বেশি, তোমরা নিজেরাও বাড়িতে করে নিতে পারবে। আর কেউ ধরে নাও আজকের কাজ করবে ভাবছো, 2 দিন পরে বাইক কিনে তারপরে দেখলে কাজ করতে পারছো না, বা কাজ করার ইচ্ছা আর করছে না, বা পারছো না, খুব খাটনি বলে মনে হচ্ছে, তখন দেখবে বাইক কেনাটাই বেকার হয়ে যাবে। তো প্রথমেই ওই জন্যই বলবো যে কম দামি বাইক কেনো, যে 70 থেকে 80,000 90,000-এর মধ্যে কেনো, মানে ক্যাশে কেনার জন্য বলছি। ক্যাশে যখন কিনবে 70 থেকে 80 90,000-এর মধ্যে কেনো, ওই 1 লাখ 1.5 লাখের উপরে, 1 লাখ 1,20,000-র মধ্যে চলে যেও না। আর আমাদের মতো এইসব কাজ করার জন্য সবথেকে ভালো এখন বাইক যা জানি, স্প্লেন্ডার কেন, স্প্লেন্ডার সব থেকে ভালো বাইক। আর যারা শখে কিনছো তারা তো জাদা বাইক কিনতে পারো, কোনো অসুবিধা নেই। হাই সিসির বাইক আছে, আরও অনেক টাকা আছে, কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি, কেনার আগে 10 বার ভাববে যে ওই বাইকটা কিন্তু অ্যাকচুয়াল লাইফ হচ্ছে 15 বছর। 15 বছর পরে তুমি চালাতে পারবে না। আর 15 বছর পরে তোমার মেন্টালিটিও এখন আছে তোমার ছোটো মন, যে ছোটো মন মানে কি, মানে ছোটো বয়স, যে উঠতি বয়স। তো তখন মনে হবে যেন হেভি বাইক কিনবো, এই কিনবো, লোকে দেখবে। কিন্তু যখন 2-4 বছর 5 বছর পরে ওই বাইকটা তখন ঝরঝরে যখন হয়ে যাবে, তখন আর ইচ্ছাও করবে না ওই বাইক চড়া আর চালানোরও। তো সবথেকে ভালো বলবো যে সবথেকে ভালো 100 থেকে
এই পালসার, স্প্লেন্ডার, হন্ডা শাইন এইসব কিনে নাও, সব থেকে ভালো গাড়ি। সারা জীবন চালাতে পারবে, সারা জীবন চালাতে পারবে। সারা জীবন মানে কি, 15 বছর চালিয়েও আরও 5 বছর, আবার যখন 15 বছর তোমার লাইফ শেষও হয়ে যাবে ওই গাড়ির, তাও তুমি চালাতে পারবে যদি ভালোভাবে মেনটেনেন্স করে রাখতে পারো। ইঞ্জিন ফিঞ্জিন যদি ভালো রাখতে পারো তুমি চালাতে পারবে। তো এখন যাচ্ছি চেতলার দিকে, ওই দিক থেকেই ধরবো ভাড়া। চলে এসেছি এখন কালীঘাটে, আলিপুর জেল। এই হচ্ছে আলিপুর জেল, এখন এটা মিউজিয়াম করে দিয়েছে। তো একদিন মিউজিয়ামে আসবো, এসে মিউজিয়ামেরও ভিডিও বানাবো। ওইটা তখন শীতকালের দিকে আসবো। তো সবে 3টে ভাড়া মেরেছি, মেরে এখন এদিক ওদিক ঘুরছি। তো আমি সিএনজি বাইক কিনেছি অনেক একটু দাম দিয়ে, কারণ আছে। তো আগে তো আমি তেলের বাইক চালিয়েছি, আমি জানি কত কি তেল পড়ে, কত কি ইয়ে, ঠিক আছে। তো আমি জানি যে আমি কিনবো, কিনে আমি তো ক্যাশেই কিনেছি, পুরো 1.32 দিয়ে পুরো ক্যাশেই কিনে নিয়েছি। আমি জানি যে 1 বছরের মধ্যে আমি টাকাও তুলে নেবো, যা টাকা ব্যাংক থেকে দিয়েছি সেই টাকা আবার ব্যাংকে আমি জমিয়ে নেবো, এই ভেবেই আমি সিএনজি বাইক কিনে নিয়েছি। তো আমার মোটামুটি উঠে গেছে টাকা, আমার উঠে গেছে টাকা, আমার মোটামুটি 80-90 হাজার টাকা তো উঠে গেছে। যা টাকা উঠেছিল সেই টাকাটা মানে হিসাব আর করিনি, যেই টাকা উঠেছে সেই টাকা আবার আমি আবার ঘরে লাগিয়ে দিয়েছি। আমাদের ঘর ফর করতে লেগেছিলো, ঘরে চলে গেছে খরচা। তো এখনও তুলে যাচ্ছি। তো এখনও পর্যন্ত বড় কিছু হয়নি গাড়ির মধ্যে। ছোটোখাটো একটা ওই থ্রোটল বডির প্রবলেম হচ্ছিল, ওই থ্রোটল বডি ঠিক করে নিয়েছি। ওই পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে নিয়েছি। কিন্তু এই সব বাইক কিনলে এখন যা দেখছি, এই বাইকে আগের যা বাইক ছিল ওই বাইকের থেকে এই বাইকে মানে মেনটেনেন্স খরচাটা বেশি, আর ওই বাইকে মেনটেনেন্স খরচা কম ছিল, পার্টসের দাম কম ছিল। আর এই বাইকে সালা পার্টসের দাম বেশি। চেন পকেট কিনবো, ওই বাইকে ছিল 800 না 850 টাকা, আর এই বাইকে 1700 টাকা এই বাইকের চেন পকেটের দাম। এখনও কিনিনি, কয়েকদিন পরে কিনতে লাগবে। 27,000 চলে গেছে, 30, 35, 40-এ হয়তো কিনতে লাগবে। তো তারপরে এতে আবার এই যে ডিস্ক ব্রেক আছে। প্রথমে আমি গিয়েছিলাম বেস মডেলটা নেওয়ার জন্য, বেস মডেলটা তখন সেই টাইমে ছিল না, বেস মডেলটা তখনও মানে চালু হয়নি, মানে আসেনি কলকাতাতে, আমাদের নেই। দেখি একটা ভাড়া ঢুকেছে, মোটো সেভার, মানে বিধাননগর সেক্টর 5 যাবে, 16 কিলোমিটার রাস্তা। অঙ্কিতা একটা ভাড়া পেয়ে গেছি। আগে প্যাসেঞ্জারকে ফোন করে জেনে নেবো যে কত ভাড়া আপনার দেখাচ্ছে, তারপরেই মালটাকে নিয়ে যাব। বন্ধুরা, অর্ডারটা পেয়ে গেছি, উবেরে ঢুকেছে অর্ডারটা। প্যাসেঞ্জার যাবে হচ্ছে সেক্টর 5 মনে হচ্ছে। এখন প্যাসেঞ্জারকে ফোন করে বললাম যে একটু বাড়াতে পারবেন। প্যাসেঞ্জারের দেখাচ্ছিল 152 টাকা, মোট 17 কিলোমিটার মতো রাস্তা, 170 টাকা হয় অ্যাকচুয়াল। তো বললাম যে 10-15 টাকা যদি বাড়িয়ে দেন, তা 55 টাকা যদি হয়, বললো 52-55 এরকম দেখাচ্ছে। তো যদি 55 হয় 55, আর 5-এ কত 60, আর 10 70, আর 60 টাকা দিলেও কোনো অসুবিধা নেই, এমনি টাকা কাটে। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি। তো তোমরা বুঝতেই পেরেছো কি বাইক কিনবে। বাইক কিনলেই হবে না, প্রথমে 10 বার ভেবে তারপর কেনো। আর যদি ফাইন্যান্সে বাইক কেনো, 2000-এর মধ্যে ইএমআই রাখার চেষ্টা করো, যে মাসে মাসে যেই কিস্তিটা দেবে ওটা 2000-এর মধ্যে রাখার, ওই তো প্যাসেঞ্জার রাখার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7953, তাই তো। এই হচ্ছে কালীঘাট মন্দির। ওর 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 বাবা, এখন আমি আছি গোদরেজ ওয়াটার সাইডের সামনে। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো ঠিকঠাক টাইমে আমি ক্যামেরা অন করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি। তো প্যাসেঞ্জারের ভাড়া ছিল 150 টাকা, প্যাসেঞ্জার 170 টাকা দিয়েছে। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, 20 টাকা বাড়িয়ে দিয়েছে প্যাসেঞ্জার, তো ভালোই হলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 10:36। আমি প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছিলাম, কী করছে,
প্যাসেঞ্জারকে আমি ড্রপ করে দিয়েছিলাম হচ্ছে সেক্টর 5-এ। তো ওখান থেকে আমি চলে এসেছি কেষ্টপুরে। তো এখনও পর্যন্ত কোনো ভাড়া ঠিকঠাকভাবে পাইনি, আর ক্যামেরাটা একটু প্রবলেম করছিল, ঠিকঠাকভাবে ঠিক টাইমে অন হচ্ছিল না। তো প্যাসেঞ্জারের যে ড্রপ করলাম সেটাও আমি দেখাতে পারিনি, চলে এসেছি কেষ্টপুরে। তো এখন কোনো ভাড়া পাচ্ছি না, ঠিকঠাক জায়গায় ভাড়া পাচ্ছি না, সব যাবে হচ্ছে ডালহৌসি এইসব জায়গায় যাবে। তো হাওড়া স্টেশন তাও পাচ্ছি না। তো দেখা যাক কখন কি এবার ভাড়া ঢোকে। তো দাঁড়াবো এখানেই। বন্ধুরা অবশেষে একটা ভাড়া পেলাম অনেকক্ষণ পরে, 10টা। এ বাবা, অর্ডারটা ক্যান্সেল করে দিল। যা, অর্ডারটা ক্যান্সেল করে দিল রে। যা, রাস্তা বন্ধ। তো এখন এবার দুর্গাপুজো বন্ধুরা, এখন সব জায়গাতেই এবার রাস্তা বন্ধ থাকবে, ঘুরে ঘুরে যেতে হবে একটু বেশি। তো বন্ধুরা অবশেষে একটা ভাড়া পেয়েছি। এখন সময় হয়েছে 10:59, 11টা বেজে গেছে। প্যাসেঞ্জারের ভাড়া ঢুকেছে 133 টাকার, যাবে হচ্ছে বিবাদীবাগ ফেয়ারলি প্লেস যাবে। এখানে দাঁড় করালাম তাহলে। নিয়েছে, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাচ্ছি আমি হাওড়া স্টেশন। বন্ধুরা এখন সময় হয়েছে 12:23। প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আজকের কাজ একদম খারাপ হচ্ছে, একদম ভালো হচ্ছে না। তো সবে আমার মোট আর্নিং হয়েছে এখনো পর্যন্ত মোট আমার আর্নিং হয়েছে কত হবে, 500, 600, 750তেও পৌঁছায়নি আমার যা আর্নিং হয়েছে। 670 মতো মোট আর্নিং হয়েছে, একবার দেখে বলে দিই। তো যাই হোক, 12:23 আর সবে, আর ওখানে ভাড়া ড্রপ করার পরে চলে এসেছিলাম হাওড়াতেও দাঁড়িয়ে আছি, কোনো অর্ডার পাচ্ছি না, আর শুধু পোটার ভাড়া বাজিয়ে যাচ্ছে। ঠিকঠাক ভাড়া পাচ্ছি না যে মারার মতো, তাই জন্য ভাড়াও ধরছি না ঠিকঠাক। তো এখন একটা ভাড়া ঢুকেছে, তো একটা পার্সেল নিয়ে যেতে হবে ইনড্রাইভে। নিয়ে যাব হচ্ছে বাঘাযতীন, 195 টাকা ভাড়া। 190 টাকা ভাড়া। গিয়ে বলবো আরও 10টা টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা অনেক দিন পরে বড় বাজারে ঢুকলাম। বড় বাজারের জামটা দেখো, এই জন্যই বড় বাজারে আমি ঢুকি না, এত জাম। ও খৈতানপুর, ওই ব্লগিং করার জন্য ইউটিউবে ছাড়ে না, ওই ব্লগিংয়ের জন্য। কাজের সাথে আর একটা কাজও করে যাচ্ছি। ওখানে নাম্বার দেওয়া আছে তো, আর ওখান দিয়েই টাকা দেবে, তাই তো? তো বন্ধুরা অর্ডারটা পিক আপ করে নিয়েছি। তো একটা শাড়ি ফাড়ি কিছু একটা আছে, তো নিয়ে যাব এটা বাঘাযতীনে, তোমরা দেখতেই পেলে। তো 200 টাকা ভাড়া। এই বড় বাজারে ঢুকি না, ভাড়া পাচ্ছিলাম না বলে এই অবস্থা। এই সব বড় বাজারে সেই অনেক আগে ঢুকতাম, 2-3 বছর আগে ঢুকতাম, এখন আর ঢুকিই না বড় বাজারে। তখন বোঝা যেত না প্যাসেঞ্জার কোথায় যাবে কি যাবে না, তখন ইনড্রাইভও ছিল না, তখন উবের র্যাপিডো এইসব ছিল,
আর বোঝা যেত না যে প্যাসেঞ্জার কোথায় যাবে। আর যা ধরতাম দেখতাম সব বড় বাজার, যা ধরতাম সব বড় বাজার। বড় বাজারে এই জন্যই ঢুকি না, এত জাম রাস্তা, এতে এখানে ঢুকলে গাড়ির তেল পড়ে বেশি, তেলও পড়ে বেশি, খাটনিও বেশি। তো বন্ধুরা চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। এবার প্যাসেঞ্জারকে ফোন করব একবার, এই অ্যাপার্টমেন্টটাই হবে, দাশগুপ্ত 301। ও ডেলিভারি ছিল, হ্যাঁ হ্যাঁ, যেই কুরিয়ারটা ছিল সেটা ডেলিভারি করে দিয়েছি। তো এখন যাচ্ছি গ্যাস ভরানোর জন্য, গ্যাস একদমই নেই, রিফিল সিএনজি আমাকে দেখিয়ে দিয়েছে, গ্যাস না থাকলে কাজও করতে পারবো না। আর আজকেও এমনিতেও আমার কাজ ভালো হচ্ছে না, এত সকাল সকাল এসেও অনেক দিন পর ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, উঠে ভাবলাম যে কাজ করব ভালোভাবে, সকাল সকাল ভালোই কাজ হচ্ছিল, লাস্টের দিকে কাজটা এত গুলিয়ে গেল, মানে দাঁড়িয়ে থেকে থেকে যেন কাজ করতে হচ্ছে, অর্ডারই পাচ্ছি না ঠিকঠাক। এবার ঠিকঠাক জায়গায় অর্ডার না পেলে, ঠিকঠাক জায়গায় যদি না যেতে পারি, সেখান থেকে আবার ভালো ভাড়া পাবোও না। এখনো পর্যন্ত মোট আমার আর্নিং হয়েছে ওই 870 টাকা মতো মোট আর্নিং হয়েছে, 850, 60 থেকে 70, আমি ঠিকঠাক অ্যাপ্রক্স জানি না কত কি মোটামুটি হয়েছে, কিন্তু অ্যাপ্রক্স ওই 870, 50 থেকে 70 এরকমই হয়েছে। হ্যাঁ, ও এটাই আপনি? ওই গাড়ি নাম্বারটা চেঞ্জ আছে, ওটা বলা হয়নি। এবার আমি দেখেছি যে কি নাম, সুপ্রিয়া না কি জানো না, ও সুপ্রিয়, আমি দেখেছি সুপ্রিয়া, আর আর ওইদিকে চলে গেছি, আর লোকেশনটা ওইদিকে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি আমি তপসিয়া মোড়ে। যাচ্ছিলাম আমি তখন গ্যাস ভরানোর জন্য, গ্যাস ভরানোর জন্য যেতে যেতে সঙ্গে সঙ্গে একটা ভাড়া ঢুকে গেছিলো, সেই জন্য ভাড়া ঢুকে গেছে যেহেতু, সেই আমি তারপর দেখলাম যে প্যাসেঞ্জার যাবে হচ্ছে তপসিয়া, ঠিক আছে, তপসিয়া যাবে যেহেতু, তো তপসিয়াতে আমি ভাড়াটা ড্রপ করে আবার রুবিতে চলে আসবো, রুবিতে এসে গ্যাস ভরিয়ে নেবো, ঠিক আছে। তাই জন্য যা দেখলাম যে যা গ্যাস আছে মোটামুটি হয়ে যাবে। এই দেখো একটা সিএনজি বাইক, তো যা গ্যাস আছে মোটামুটি হয়ে যাবে ড্রপ করা, তো তাই জন্য আমি নিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি গ্যাস ভরাতে, কারণ ওই টাইমে গড়িয়াতে গ্যাস পাওয়া যায় না, তাও আমি নিজের ভাগ্যের জোরে যাচ্ছিলাম, যদি পেয়ে যাই। তো যেতে যেতে ভাড়া পেয়ে গেলাম বলে এইদিকে চলে এলাম। এখন এবার যাব রুবিতে, এবার আর কাজ করা যাবে না, যা গ্যাস আছে হয়তো ওই রুবির মোড় পর্যন্ত পৌঁছাতে পারবো নাকি তাই সন্দেহ। বন্ধুরা ফাইনালি চলে এসেছি গ্যাসের পাম্পে, যা গ্যাস ছিল মোটামুটি হয়ে গেছে, ভাবছিলাম যে মাঝ রাস্তায় হয়তো গ্যাস শেষ হয়ে যাবে, তো চলেই এসেছি। এটাই হচ্ছে রুবির পেট্রোল পাম্প, গ্যাসের পাম্প। ও কতগুলো অটো আছে ভাই। বন্ধুরা হয়ে গেছে তাহলে গ্যাস ভরানো, এখন সময় হয়েছে 2:35, 2:35 হয়েছে। তো আর এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে, এই দেখো পুরো গ্যাস ভরানো হয়ে গেছে 148 টাকার মতো গ্যাস গেছে। যেমন প্রেশার থাকে তেমন আর কি যায়, খুব বেশিও যায় না, খুব কমও যায় না। সব থেকে ভালো প্রেশার পাওয়া যায় হচ্ছে বারাসাত, আর ওইদিকে হচ্ছে নেপালগঞ্জ। বারাসাত আর নেপালগঞ্জে ভালো প্রেশার পাওয়া যায়, আর হচ্ছে সাঁতরাগাছির ওই পারে যেইটা একটা আছে ওই দিকে ভালো প্রেশার পাওয়া যায়। তো পুরো 1 কেজি 900, 1 কেজি 800 এরকম ঢুকে যায়। আর গড়িয়া ফড়িয়াতে তেমন একটা প্রেশার পাওয়া যায় না, গড়িয়াতে মহামায়াতলার ওখানে যেটা আছে সেটাতে মাঝে সাঝে প্রেশার পাওয়া যায়, ভালো প্রেশার পাওয়া যায়। তো এখন খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নেবো, বা আমি বাড়ি থেকে খাবার এনেছি ওটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর যদি একটা দুটো ভাড়া মারার ইচ্ছা হয় মারবো, নয়তো বাড়ি চলে যাবো। আর আজকাল এতই গরম পড়েছে
মানে বৃষ্টি, বর্ষাকালে রোদ। আগে খেয়ে নেবো, তারপর করব কাজ। দেখো চালালাম, দেখলে? আপনার ওরে বাবা, এই হসপিটালের সামনে, তাই না? হ্যাঁ, এখানে দাঁড় করবো না, ঢুকে যাবো? এই এখানেই দাঁড়াতে হবে, ছোটোখাটো হসপিটাল। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 4:02। তো এখন আমি আছি হাইল্যান্ড পার্কের সামনে। হাইল্যান্ড পার্ক বলতে গেলে বাঘাযতীনের কাছাকাছি, বাঘাযতীন রেল স্টেশনের কাছেই। অ্যাপেক্স হসপিটালে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, করে এবার সোজা চলে যাব গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশনে গ্যারেজে বাইক রাখবো, রেখে আমি চলে যাব ট্রেন ধরে। আর 4:10 আমার ট্রেন আছে। তো আমি পুরোপুরি বারুইপুরে নামি না, বারুইপুরের পরে দুটো স্টেশন আছে, কৃষ্ণমোহন। বারুইপুরের পরে হচ্ছে শাসন, তারপরে হচ্ছে কৃষ্ণমোহন। ওই কৃষ্ণমোহন স্টেশনে নামবো, তাই জন্য আমাকে লক্ষ্মী বা নামখানার ট্রেন ধরতে হবে। তাই জন্য আমাকে এবার একটুখানি জোরে চালাতে হবে, চালিয়ে ট্রেনটা ধরতে হবে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বাবা, একটা বিড়াল গিয়ে একটা বাইকের চাকায় ধাক্কা খেল, মরতে মরতে বেঁচেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আজকে আমার মোট আর্নিং হয়েছে হাজার কত যেন ভুলে গেছি, 1030 টাকা মতো মোট আর্নিং হয়েছে। আর গাড়ি চলেছে মোট 35, মানে ওই 130 কিলোমিটার গাড়ি চলেছে। ভাড়া আসছে, ভাড়া মারলে মারা যায়, কিন্তু একটা বাইক চালিয়ে চালিয়ে আর ইচ্ছা করে না বাইক চালাতে। আগে যখন কাজ করতাম তখন প্রচুর বাইক চালাতাম, সারা দিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত বাইক চালাতাম। আর এখন আর ইচ্ছাই করে না, বাইক দেখলেই যেন গায়ে জ্বর চলে আসে। তো আর কাজ করে উঠতে পারি না আমি আর। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থেকো।